আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি তোমাকে বলেছি এক রাত শবে কদরে যদি তুমি আমার ইবাদত করো, আমি তোমাকে 1000 মাসের চেয়েও বেশি দিব। 1000 মাসের চেয়েও কত বেশি দিব তুমি আমার কাছ থেকে জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যেন বলতেছে, বান্দা, আমি দিতে থাকবো, দিতে থাকবো, দিতে থাকবো, দিতে থাকবো, এক পর্যায়ে তোমার পরিপূর্ণ হয়ে যাবে। তারপরও আমি রব্বুল আলামিন দিতে দিতে থাকবো, দিতে 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 সর্বশেষ মহান রব্বুল আলামিন বলেন, আনা উজুজামি, বান্দারে তোকে যতই দেই তাও আমার চেয়ে তার চেয়েও কম হয়। বান্দারে যা যা বান্দা, আমি নিজেই তোর হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কি আল্লাহ তাআলা হাদিসে কুদসির বর্ণনা, আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমি তোকে এত পরিমাণে দিব, দিতে দিতে আমার মন ভরবে না। পরিশেষে বান্দা আমি তোকে বলবো, বান্দা আমি তো নিজেই তোর হয়ে গেলাম, যা। কি বলেন? মালিক যদি আমাদের হয়ে যায়, আরো কিছু প্রয়োজন আছে। কি বলেন? কি নিবেন আপনি? কি নিবেন? মালিক বলতেছে, বান্দা আমি নিজেই তোমার হয়ে যাব, তোমার আর কোনো টেনশন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দেন, বান্দারে পরিশেষে আমি তোমাকে এত পরিমাণে দিব, আমি রাব্বুল আলামিন তোমার হয়ে যাব, তোমার আর কোনো টেনশন থাকবে না। এ হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠত্বের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি শবে কদরের রাতে ইবাদত করবে, আমি রব্বুল আলামিন তোমার ওই ইবাদতগুলো দেখার জন্য তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, আমি রবের আদেশে, আমি রবের হুকুমে, আমি রব্বুল আলামিন আসমান থেকে লক্ষ কোটি ফেরেশতা আমি জমিনের মধ্যে প্রেরণ করে দেই। ওই ফেরেশতাদের একজন সর্দার রাখি, ওর রূহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসবে সমস্ত ফেরেশতাদের সর্দার হয়ে। এসে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত ফেরেশতারা প্রত্যেক রাস্তায়, মসজিদে, ঘরে, বাহিরে, প্রত্যেক আনাচে কানাচে ফেরেশতারা ঘুরতে থাকবে। ফেরেশতাদের কাজ কি হবে? শবে কদরের রাতে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজের মধ্যে আছে, সিজদার মধ্যে আছে, রুকুর মধ্যে আছে, সে তাসবিহ তাহলিল পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, হাদিস পড়তেছে, এরকম যে ইবাদতের মধ্যে লিপ্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত অগণিত ফেরেশতারা তাদের কাছে যাবে। তারা বসে বসে তেলাওয়াত করতেছে, ইবাদতের মধ্যে লিপ্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত ফেরেশতারা শান্তির বার্তা নিয়ে তোমাদের দুয়ারে যাবে, তোমাদের কাছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা শান্তি নিয়ে আমাদের কাছে আসবে। কবে? শবে কদরের রাতে। রাতে যখন আপনি আমি ইবাদতের মধ্যে লিপ্ত থাকবো, ইবাদত করতে থাকবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, ও ফেরেশতারা যাও, আজকে রাত তো শ্রেষ্ঠ রাত, এই শ্রেষ্ঠ রাতে যায় দেখো আমার কোন গোলাম মসজিদে, ঘরে, বাহিরে, কে কোথায় গিয়ে আমি রব্বুল আলামিনকে নির্জনে রাখতেছে, কান্নাকাটি করতেছে, যায় দেখো, তাদের খোঁজ খবর নিয়ে আসো এবং তাদেরকে আমি রবের পক্ষ থেকে শান্তির বাণী পৌঁছে দাও। সুবহানাল্লাহ। কোরআন যদি যখন লৌহে মাহফুজের মধ্যে সাথে এই কোরআন লাগছে, লৌহে মাহফুজের দাম সবচেয়ে বেশি হয়ে গেছে। এই কোরআন একজন ফেরেশতা নিয়ে আসছে, ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। ওই ফেরেশতা সমস্ত ফেরেশতার থেকে শ্রেষ্ঠ হয়ে গেছে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় অবতীর্ণ করেছে। মক্কায় অবতীর্ণ হওয়ার কারণে ওই মক্কার দাম সমস্ত বিশ্বের সব কান্ট্রি থেকে বেশি হয়ে গেছে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। এই আরবি ভাষার মর্যাদা সমস্ত ভাষার থেকে শ্রেষ্ঠ হয়ে গেছে। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন
এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা দান করেছেন। এই উম্মতে মুহাম্মদীর মর্যাদা শ্রেষ্ঠত্ব সমস্ত উম্মতের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কোরআন যেখানেই লাগে ওইটার দামই বেড়ে যায়। কি বললাম? এই কোরআন যেখানেই লাগে ওইখানে কি এই কোরআন সাধারণ কাগজ এদিক সেদিক পড়ে থাকে, থাকে কি থাকে না? পাড়ায় যাইতেছে, কেউ হাত মুছতেছে, কেউ হাতে ময়লা থাকে ময়লা মুছতেছে, এরকম করে কি করে না? কিন্তু যখনই তার চোখের মধ্যে আরবি লেখা কোরআনের কোনো একটা আয়াত পড়ে যায় তখন কি হাত পাড়ায়? কথা বলবেন, পাড়া দেয়? হ্যাঁ, সম্মানের সাথে হাতে নেয়, চুমো দেয়, এইটা নিয়ে সংরক্ষিত জায়গার মধ্যে রাখে। কি বলেন, কথা ঠিক? এই যে সাধারণ কাপড়ের উপর আপনারা বসে আছেন, পাড়াইতেছেন, ময়লা ভরতেছেন, এই কাপড়টা দিয়ে যখন কি হয়, কোরআনকে ঢাকার জন্য একটা গিলাফ তৈরি হয়, তখন কি বলেন, এইভাবে কেউ বসে? হ্যাঁ, পায়ে লাগলে সঙ্গে সঙ্গে উঠে এটাকে কি করে? কাঠ দিয়ে বড় বড় কত দামি সোফা, আলমারি, ড্রেসিং টেবিল সহ কত কিছু আপনারা বানান কি বানান না? কখনো কি এত দামি জিনিস দিয়ে বানাইছেন, এটা কি চুমা দেন? কিন্তু অল্প নরমাল কম দামি একটা কাঠ দিয়ে রেহাল বানাইছে। কি বানাইছে? কম দামা কাঠ রেহাল বানাইছে। যখন এই কোরআনের সাথে তার সম্পর্ক হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গে এখন এটার মধ্যে পাড়া দিলেও পাটা যদি সোয়া লাগে পায়ে, এটা কি করে? চুমা। কেন? কোরআনের সাথে লাগার কারণে ওইটার দাম কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি শবে কদরের রাত্রে। কোন রাত্রে? শবে কদরের রাত্রে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। শবে কদরের রাত্রে কোরআনকে অবতীর্ণ হওয়ার কারণে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হয়ে গেছে শবে কদর। কি বলেন? এই শবে কদরের চেয়েও শ্রেষ্ঠ কোন দিন আপনি 365 দিনের মধ্যে বের করতে পারবেন? এত শ্রেষ্ঠ কোন দিন আর নাই। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সূরা কদরের শুরুর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, আমি এই কোরআনকে শবে কদরের রাত্রে আমি অবতীর্ণ করেছি। কোন রাত্রে অবতীর্ণ করেছি? সূরা বাকারার একটা আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি রমজান মাসে। কোন মাসে? 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ কোন মাস? রমজান মাস। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। কেন শ্রেষ্ঠ মাস? আল্লাহ তাআলা সূরা বাকারার 185 আয়াতে বলে, আমি এই কোরআনকে রমজান মাসে অবতীর্ণ করেছি। আগের আয়াতে বলতেছে শবে কদরে অবতীর্ণ করেছি, পরের আয়াতে বলতেছি কি, আমি রমজান মাসে অবতীর্ণ করেছি। এখন অবতীর্ণর সময়টা দুইটা হয়ে গেল না? কি বলেন? কথা বুঝাইতে পারলাম না। এক আয়াতে বলতেছে কি রমজান মাসে অবতীর্ণ করেছি, আরেক আয়াতে বলতেছে কি শবে কদরে অবতীর্ণ করেছি। এখন দুইটা হয়ে গেল না অবতীর্ণ কোরআন অবতীর্ণ করার। আবার আমরা হাদিস অনুযায়ী যেটা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরে ধাপে ধাপে পূর্ণ 23 বছরে কোরআন অবতীর্ণ হয়েছে। কয় বছরে? কোরআন অবতীর্ণ হয়েছে 23 বছর নবীজির উপর। কোরআন বলতেছে আমি অবতীর্ণ হয়েছি শবে কদরে। অন্য আয়াতে বলতেছে কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে। কি তিন রকম হয়ে গেছে কথা। কিন্তু কথা কি হয়েছে? কথা 3 রকম। কথা বুঝলে সহজ, তাহলে আমাদের কাছে লাগবে না।
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা সর্বপ্রথম ছিল লৌহে মাহফুজের মধ্যে। কোথায় ছিল? সর্বপ্রথম লৌহে মাহফুজের মধ্যে ছিল। ওইখান থেকে প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরের একটা রাত্রে আইনা কোথায় রাখেন? প্রথম আসমানে রাখেন। কোথায় থেকে? প্রথম আসমানে। সবে কদর কোন মাসে হয়? রমজান মাস। সবে কদর রমজান মাস। মাস হিসেবে রমজান মাস অবতীর্ণ, দিন হিসাবে সবে কদরে অবতীর্ণ। আর এই প্রথম আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ 23 বছরে দাপে দাপে যখন যেইটা লাগে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। এখন তিনটা কথা মিল পাইছিনি? কি বলেন? প্রথম সবে কদরের রমজান মাসের সবে কদরে আল্লাহ তাআলা প্রথম আসমানে রাখছেন এবং ওইখান থেকে পূর্ণ 23 বছরে যখন যে আয়াতের প্রয়োজন পড়ছে ওই আয়াতে আল্লাহ তাআলা কোরআন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছরে দান করেছেন। এ হলো প্রথম যে আয়াত পড়লাম। আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে অবতীর্ণ করেছি আমি সবে কদরের মধ্যে। কোন রাতে? সবে কদরের রাতে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। সুতরাং এই সবে কদরের দাম সারা বছরের সমস্ত রাত থেকে এই সবে কদরের রাত সবচেয়ে বেশি শ্রেষ্ঠ এবং দামি। আল্লাহ তাআলা নিজেই বলতেছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও হাবিব, ও হাবিব, আপনি কি জানেন সবে কদর কি? সবে কদর সম্পর্কে আপনার কি জানা আছে? এটা কে কাকে বলতেছে? আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হাবিব আমার, আপনার কি জানা আছে আমি যে সবে কদরের রাতে এই কোরআনকে অবতীর্ণ করেছি, এই সবে কদর কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিতেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও আমার হাবিব, এই সবে কদর তো এমন এক রাত যেই রাতে আমি রব্বুল আলামিন, যেই রাতের মর্যাদা আমি রব্বুল আলামিন শুধু 365 দিন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই এক রাতের মর্যাদা আমি 1000 মাসের চেয়েও বেশি শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। এক রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। 1000 মাস গণনা করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়। এই 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। 1000 মাস সমান বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন, খায়রুম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ হলো সবে কদর। সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়েও কি শ্রেষ্ঠ? শ্রেষ্ঠটা কে বলেছে? 1000 মাসের চেয়েও বেশি উত্তম যে সবে কদর। বেশি কথাটা কি বলেছে? আল্লাহ তাআলা বলেছে। যে যেমন থাকে তার বেশিটাও ওই রকম হয়ে থাকে। বোঝাইতে পারলাম না? আপনার সন্তান আপনার কাছে যখন চায় কোনো একটা কাজ করে, তো আপনি আপনার সন্তানকে বললেন যা তুমি যদি এই কাজটা করে দাও তাহলে তুমি আমার কাছে 10 টাকা চাইছো, 10 টাকা না 10 টাকার চেয়েও বেশি দিব। কি বললেন? কথা বুঝে নাই। এদিকে মনোযোগী হন। যদি এদিক সেদিক বাহিরে বা ডানে বামে তাকান তাহলে কথা এলোমেলো করবেন, পরে বলবেন হুজুরে কি বলছি বুঝি নাই কিছু। কি বললাম জানি? বেশি কথাটা যে যেমন বলে ব্যক্তি অনুযায়ী এটা নির্ভর করে। আপনার ছেলে আয়েশা আপনার কাছে 10 টাকা চাইছে, আপনি বলেন বাবা আমার এই কাজটা করে দাও, তোমার 10 টাকার চেয়ে বেশি দিব। 10 টাকার চেয়ে বেশি দিব। আপনি বলছেন বেশি দিবেন। এখন 10 টাকার চেয়ে বেশি আপনি কত দিবেন? 15 টাকা, 20 টাকা, 100 টাকা। এই তো আপনি ওয়ার্ড কাউন্সিলের কাছে যায়া বললেন যে আমার
বাড়িতে সমস্যা, গর্ব নিয়ে গেছে, বা আমার এই কাজটা করে দিতে হবে, আমার 5,000 টাকা দেবে। কাউন্সিলর বললো ঠিক আছে তুমি যাও, তুমি যে এই কাজগুলো করবে, তাহলে তোমাকে তার চেয়েও বেশি দেব, তুমি যা চাইছো তার চেয়েও বেশি দেব। এখন কাউন্সিলরের বেশিটা কতটুকু হবে? 5,000, 10,000, 50,000। এমনি ভাবে আপনি যাইয়া প্রধানমন্ত্রীর কাছে একটা আবদার করলেন, প্রধানমন্ত্রী বলল যে যাও তুমি আমার কাছে যেটা চাইছো, তুমি যাইয়া অমুক দিনে এই কাজটা করবে, তার চেয়েও বেশি দিব, তার চেয়েও কি করব? তাহলে প্রধানমন্ত্রী বেশিটা আরো বেশি হবে না? হ্যাঁ, তো আল্লাহ তাআলা যে বেশি দিবেন কথা বললেন, বেশি কি দিবেন? আল্লাহ তাআলার বেশিটা কি? তিনি কি আমাদের দুনিয়ার মতো, দুনিয়ার মানুষের মতো, দুনিয়ার রাজা বাদশাদের মতো, দুনিয়ার রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীদের মতো, না তার চেয়েও বেশি? তার ভান্ডারের মধ্যে অপরন্ত ভান্ডার, কম আছে কোনো কিছুর? দিলে ফুরাই দিব। আরে আমরা তো দুনিয়ার যারা আছে তারা দিলে ফুরাইবে, দিলে কি করবে? দুনিয়ার যা আছে দুনিয়ার রাজা বাদশাদের কাছে তারা যদি দেয়, তাহলে দিলে কি হবে? এটা কমতে থাকবে, আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু মালিক একজন আছে যার ভান্ডারের মধ্যে এত পরিমাণে এত পরিমাণে এত পরিমাণে আছে, যে ভান্ডার থেকে কখনো কি ফুরাইবে না। তো ওই আল্লাহ তাআলা বলতেছে, ওই আল্লাহ তাআলা বলতেছে কি বলে, যে এই এক রাতের এমন দেওয়া দিব যে 1000 মাসের চেয়েও বেশি দিব, 1000 মাসের চেয়েও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি তোমাকে বলেছি এক রাত শবে কদরে যদি তুমি আমার ইবাদত করো, আমি তোমাকে 1000 মাসের চেয়েও বেশি দিব। 1000 মাসের চেয়েও কত বেশি দেব তুমি আমার কাছ থেকে জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যেন বলতেছে, বান্দা আমি দিতে থাকবো, দিতে থাকবো, দিতে থাকবো, দিতে থাকবো, এক পর্যায়ে তোমার পরিপূর্ণ হয়ে যাবে। তারপরও আমি রব্বুল আলামিন দিতে থাকবো, দিতে 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 সর্বশেষ মহান রব্বুল আলামিন বলেন, আনা উজুজামি, বান্দারে তোকে যতই দিই তাও আমার চেয়ে তার চেয়েও কম হয়। বান্দারে যা যা বান্দা, আমি নিজেই তোর হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কি আল্লাহ তাআলা হাদিসে কুদসির বর্ণনা, আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমি তোকে এত পরিমাণে দিব, দিতে দিতে আমার মন ভরবে না, পরিশেষে বান্দা আমি তোকে বলবো, বান্দা আমি তো নিজেই তোর হয়ে গেলাম, যা। কি বলেন? মালিক যদি আমাদের হয়ে যায়, আরো কিছু প্রয়োজন আছে? কি বলেন? কি নিবেন আপনি? কি নিবেন? মালিক বলতেছে, বান্দা আমি নিজেই তোমার হয়ে যাব, তোমার আর কোনো টেনশন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দেন, বান্দারে পরিশেষে আমি তোমাকে এত পরিমাণে দিব, আমি রব্বুল আলামিন তোমার হয়ে যাব, তোমার আর কোনো টেনশন থাকবে না। এ হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠত্বের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি সবে কদরের রাতে ইবাদত করবে, আমি রব্বুল আলামিন তোমার ওই ইবাদতগুলো দেখার জন্য তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, আমি রবের আদেশে, আমি রবের হুকুমে, আমি রব্বুল আলামিন আসমান থেকে লক্ষ কোটি ফেরেশতা আমি জমিনের মধ্যে প্রেরণ করে দেই। ওই ফেরেশতাদের একজন সর্দার রাখি, ওয়ার রূহ, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসবে সমস্ত ফেরেশতাদের সর্দার হয়ে। এসে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত ফেরেশতারা প্রত্যেক রাস্তায়, মসজিদে, ঘরে, বাহিরে, প্রত্যেক আনাচে কানাচে ফেরেশতারা ঘুরতে থাকবে। ফেরেশতাদের কাজ কি হবে? শবে কদরের রাতে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজের মধ্যে আছে, সিজদার মধ্যে আছে, রুকুর মধ্যে আছে, সে তাসবিহ তাহলিল পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, হাদিস পড়তেছে, এরকম যে ইবাদতের মধ্যে লিপ্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই সমস্ত অগণিত ফেরেশতারা তাদের কাছে যাবে, তারা বসে বসে তেলাওয়াত করতেছে, ইবাদতের মধ্যে লিপ্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত ফেরেশতারা শান্তির বার্তা নিয়ে তোমাদের দুয়ারে যাবে, তোমাদের কাছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা শান্তি নিয়ে আমাদের কাছে আসবে। কবে? সবে কদরের রাত্রে। রাত্রে যখন আপনি আমি ইবাদতের মধ্যে লিপ্ত থাকবো, ইবাদত করতে থাকবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, ও ফেরেশতারা যাও, আজকে রাত তো শ্রেষ্ঠ রাত, এই শ্রেষ্ঠ রাতে যায় দেখো আমার কোন গোলাম মসজিদে, ঘরে, বাহিরে, কে কোথায় গিয়ে আমি রব্বুল আলামিনকে নির্জনে রাখতেছে, কান্নাকাটি করতেছে, যায় দেখো, তাদের খোঁজ খবর নিয়ে আসো এবং তাদেরকে আমি রবের পক্ষ থেকে শান্তির বাণী পৌঁছে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা আয়েশা আমাদেরকে এই সবে কদরের মধ্যে আমাদেরকে শান্তির বার্তা শোনাইতে থাকে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতাগণ আমাদেরকে শান্তির বার্তা শোনাইতে থাকে। ও বন্ধু, ফেরেশতারা আমাদের কাছে আসে, আসার পরে শান্তির বার্তা শোনায়। হয়তোবা এটা আমাদের কাছে মনে হইতে পারে ফেরেশতারা কখন আসে, সবে কদরের আসার আগেই চলে আসে, নাকি আসার পরে আসে, রাত্রে আসে, না কখন আসে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, টেনশনের কোনো কারণ নাই, আমার ফেরেশতারা আসে, আমার এই সবে কদর চলতে থাকে, তোমাদের দুয়ারে দুয়ারে লক্ষ কোটি ফেরেশতারা যাইতে থাকে এবং তোমাদেরকে শান্তির বার্তা শোনাইতে থাকে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা মাতলাইল ফজর, বান্দারে সূর্য অস্ত থেকে ফজর উদিত হওয়া পর্যন্ত তোমার কাছে আমি রবের পক্ষ থেকে শান্তির বার্তা পৌঁছাইতে থাকে। সুবহানাল্লাহ। কতক্ষণ? সূর্যাস্ত থেকে একদম ফজর পর্যন্ত, সূর্যাস্ত থেকে ফজর পর্যন্ত এমনি ভাবে ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসে। নেমে আসার পরে মানুষদেরকে এরকম শান্তির বার্তা শোনাইতে থাকে। এ হলো শ্রেষ্ঠ রাত, শ্রেষ্ঠ রাতের বর্ণনা। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন 5টা কারণে। কয়টা কারণে? 5টা। আমরা যে শ্রেষ্ঠ, আমরা বলি আমরা শ্রেষ্ঠ, বলি কি বলে না? বলি। কথা বলবেন। আমরা যে শ্রেষ্ঠ, এটা আমরা যে বলি, কথা তো সত্য। অন্য যত নবীর পয়গম্বর আছে, ওই সমস্ত নবীর পয়গম্বরের চেয়েও আমরা শ্রেষ্ঠ। কিসের জন্য? এক নম্বরে শ্রেষ্ঠত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যে নবী সমস্ত নবীদের চেয়ে সেরা নবী। আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মত হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি যত কিতাব রয়েছে, সমস্ত কিতাব থেকে কোরআনে কারীম সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। এই কোরআনে কারীম আমাদেরকে দান করার কারণে আমরা হইছি শ্রেষ্ঠ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনে কারীম আমাদেরকে দেওয়ার কারণে আমরা কি হইছি? শ্রেষ্ঠ হয়েছি। 3 নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দান করেছেন, যে রমজান মাস এমন পবিত্র মাস আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের কোন উম্মতদেরকে দেন নাই। কোন উম্মতদেরকে এই রমজান মাস দান করেন নাই, রমজানের শ্রেষ্ঠত্ব দান করেন নাই। এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়েছে, এই রমজান মাস দিয়ে এই উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছে, তাদেরকে 365 দিনের মধ্যে এমন একটা রাত দিয়েছে, যে রাতের নাম হলো শবে কদর। এই শবে কদর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এই শবে কদরের মতো এমন মহামান্যিত রাত আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে কোন জাতিকে আল্লাহ তাআলা দেয় নাই। 5 নম্বর, এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহে একটা দিন দিয়েছে, যে দিনের নাম হলো জুমার দিন। যে দিনের নাম কি? জুমার দিন। এই উম্মতে মুহাম্মাদীকে জুমা এবং 2 ঈদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই 5টা শ্রেষ্ঠত্ব উম্মতে মুহাম্মাদী পাওয়ার কারণে তারা সমস্ত উম্মত, সমস্ত জাতি, সমস্ত কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই 5টা শ্রেষ্ঠত্ব দিয়ে তাদেরকে বৈশিষ্ট্যময় করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুতরাং আমরা শ্রেষ্ঠ হয়েছি
জিনিসগুলোর কারণে ওইগুলোর মর্যাদা আমাদেরকে অবশ্যই রাখতে হবে। কি বলেন? এখন এই সবে কদর কোন রাতে কখন কিভাবে আসে, আসবে কি আসবে না, আসছে নাকি আসবে, কখন আসে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন এই সবে কদর রমজানের শেষ দশকে পাওয়া যায়। কবে পাওয়া যায়? রমজানের শেষ 10 দিন, যে নাজাতের যে 10 দিন আছে এই নাজাতের 10 দিনের মধ্যে এই সবে কদর পাওয়া যায়। আর এখন আমাদের কি চলতেছে? রমজানের প্রথম 10 দিন না দ্বিতীয় 10 দিন? শেষ 10 দিন চলতেছে। তাহলে এই সবে কদরের দিনগুলো এখন চলতেছে। এখন প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাতই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অন্য এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে সবে কদর কোন রাতে। নবীজিকে জানায় দিয়েছে। কে জানাইছে? আল্লাহ। হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আপনার উম্মতদেরকে যায় বলেন, ও আমার উম্মতেরা, সবে কদর রমজানের শেষ দশকের অমুক রাত্রে অমুক তারিখে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হইলেন, মসজিদে যাবেন। মসজিদে নববীতে যায়া ওইখানে সাহাবায়ে কেরামদেরকে ডাইকা বলবে যে অমুক রাত্রে সবে কদর। কি বললাম? বুঝতে পারছেন কথা? আল্লাহ তাআলা নবীজিকে জানাইছেন, নবীজি ঘর থেকে বের হইছে আমাদেরকে জানানোর জন্য। যখন আসে রাস্তায় দেখে 2 জন মুসলমান ঝগড়া করছে। কয়জন মুসলমান? 2 জন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঝগড়া লাগবে, এইটাকে মীমাংসা করা লাগবে না? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে না এসে ওই যে 2 জন ঝগড়া লাগছে তাদের দিকে গিয়া তাদেরকে বুঝাইলেন, তাদেরকে এই ঝগড়া মিটমাট করলেন। করে মসজিদে যখন আসে আল্লাহ তাআলা এই এর ভিতরে মাথা থেকে এটা কি করছেন? ভুলায় দিয়েছেন। কি করছেন? নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাথা থেকে এটাকে ভুলায় দিয়েছেন। আসছিলেন কিসের জন্য? ঘর থেকে যে বের হয়ে আসছে কিসের জন্য? সবে কদর তারিখটা নির্দিষ্ট করে বলার জন্য। এখন এটা বুঝা গেছে কিসের জন্য? কিসের জন্য? এত মহান একটা রাত, এই রাতটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে কিসের জন্য? কিসের জন্য বলবেন? ঝগড়ার জন্য। এখন আমাদের সমাজে ঝগড়া হয় কি হয় না? দেখেন ঝগড়া ফাসাদ কত জঘন্য রকমের খারাপ একটা জিনিস, যেটার কারণে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ রাতকে আল্লাহ তাআলা এই ঝগড়ার কারণে ভুলে দেওয়া হয়েছে। কারণ হলো সবে কদর নির্দিষ্ট জেনে যদি কেউ অন্যায় করে, ঝগড়া করে, গুনার কাজ করে, যদি নির্দিষ্ট করে দেওয়া হয়তো যে অমুক রাত 22 রাত, 23 রাত কিংবা 25 রাত বা 27 রাত যদি নির্দিষ্ট করে দেওয়া হয়তো যে এই রাতে সবে কদর, আর এই সবে কদর নির্দিষ্ট এই রাতে কোন মুসলমান যদি কোনো গুনাহ কাজ করতো সঙ্গে সঙ্গে ধ্বংস, আল্লাহ তাআলা গজব সাথে সাথে চলে আসবে। এটা ভুলিয়ে দেওয়ার কারণে আমাদের উপরে দয়া করছে আল্লাহ তাআলা। এইটা ভুলিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করেছে। নাও যেই মুসলমান 2 জন ঝগড়া করেছে তাদের অবস্থা কি হইতো? এরকম গজবের মধ্যে পড়তো। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই জন্য ঝগড়া ফাসাদ এগুলা খুব খারাপ, এগুলা কখনো ভালো হইতে পারে না, এটা ভালো কোনো কিছু বয়ে আনতে পারে না। যখনই দেখবো কোনো মুসলমানদের মধ্যে এরকম দ্বিধাদ্বন্দ্ব চলতেছে, ঝগড়ার কাছাকাছি চলতেছে, আমরা চেষ্টা করব আপোষে তাদেরকে মীমাংসা করে দেওয়া। আমরা তো এমন মুসলমান হইছি বলতেও লজ্জা লাগে। মুসলমান যদি দেখে কারো ভিতরে সামান্যতম একটু কিছু চলতেছে, যাইয়া আমরা এই কথা সেই কথা এভাবে ভালোভাবে ঝগড়া লাগাইয়া বলে মামলা কর, উকিল লাগে, আমার পরিচিত উকিল আছে আমি দেব, করে না আমরা। আরে ভাই, এটা আমাদের ভিতরে এই স্বভাব আছে।
আরে ভাই, যেখানে উচিত ছিল আমি মুসলমান হিসাবে তাদের যেই বিষয় নিয়ে বাক বিদণ্ড হইতেছে, ঝগড়া হইছে, আমার মুসলমান ইমানের দায়িত্ব ছিল তাকে মীমাংসা করে দেওয়া। মীমাংসা তো করেই না, বরঞ্চ এটাকে আরো আগুনের মধ্যে ঘি ডালার অবস্থা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুনার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসলেন, ঝগড়া মিটমাট করে মসজিদে নববীতে আসলেন। আসার পরে সাহাবায়ে কেরামদেরকে ডাকছে, সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে আসছে। আসার পরে আল্লাহর হাবিব বলতেছে, ও আমার সাহাবীরা, আমি ঘর থেকে বের হয়েছিলাম শবে কদরের তারিখটা তোমাদেরকে নির্দিষ্ট করে বলে দেওয়ার জন্য, কিন্তু রাস্তায় তোমাদের দুই ভাই ঝগড়া লাগছে। এই ঝগড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে ঘুরায় দিয়েছে। এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কি কল্যাণ? এখন তোমাদের কাছে অনির্দিষ্ট আছে শবে কদর। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল ফিত্রি আওয়াখিরি মিন রমাদান। ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা রমজান মাসের শেষ দশকে বেজুর রাত্রিগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। কি বললাম? রমজান মাসের শেষ দশকে বেজুর রাত্রে তোমরা কি করো? শবে কদর তালাশ করো। নাকি সাদা রাতে তালাশ করো? কোন রাতে? আমরা তো সাদা রাতে সবাই এক রাতে আইসা, হ্যাঁ 27 রাত তো বেজুর রাত, ওইটা তো হইতে পারে, কিন্তু 27 রাত এইটা নির্দিষ্ট না। এই যে গত রাত গেল, কোন রাত? 23 রাত। 23 রাত হয়ে যেতে পারে, কিংবা সামনে 25, 27, 29, যে কোনো রাত এটা হয়ে যেতে পারে। এই জন্য ভাই, কোন রাত সদাসের রাতেই যে আমার ইবাদত করতে হবে, সারা রাত আমি নামাজ পড়বো আর অন্য রাত পড়বো না, এই জন্য না। আল্লাহ তাআলা ভুলাই দিয়েছে। এই জন্য যদি আমার বান্দা প্রতি রাত, প্রতি বেজুর রাত যদি ইবাদত করে, অন্য সময় তো করতো এক রাত, যদি নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হইতো সে করতো কয় রাত? এক রাত। যদি নির্দিষ্ট জানানো হইতো সে ইবাদত করতো কয় রাত? এক রাত। এখন নির্দিষ্ট করে নাই, ইবাদত করে কয় রাত? 5 রাত। কয় রাত? বেজুর 5 রাতে ইবাদত করে। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমাকে পাওয়ার জন্য 5 রাত ইবাদত করে, আমি রব্বুল আলামিন তার জন্য 5টা রাতেই শবে কদর বানায় দিই। সুবহানাল্লাহ। এখন আমরা নির্দিষ্ট করব না, অনির্দিষ্ট ভাবেই আল্লাহ তাআলা যেভাবে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দিয়েছেন, এই শবে কদর বেজুর রাত্রিগুলোতে আমরা নিজেরা। আরে ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক, যার পূর্বপর সমস্ত গুনাহ মাফ, যে কোন গুনার মধ্যে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন, সে কোনো গুনাহ করবে না, তারপরে আল্লাহ তাআলা আগাম ঘোষণা, যদি আপনি করতেন তারপরেও মাফ। ওই ব্যক্তি তিনি এই রমজান মাসের শেষ দশকে নিজে ঘুমাইতেন না। নবীজি কি করতেন না? নিজে ঘুমাইতেন না। নিজের যে আহলে আওলাদ আছে, আহলে বয়াদের কাউকে তিনি ঘুমাইতে দিতেন না। তার রাত্রে ওইটা এশার নামাজের পরে যাইয়া বিবিদেরকে ডাকতেন, উঠো রাতে ইবাদত করো। সন্তানদেরকে ডাকতেন, উঠো রাত্রে ইবাদত করো। নাতিনাতকে গিয়ে ডাকতেন যে যাও, উঠো, উঠে আল্লাহ তাআলার ইবাদত করো। শেষ রাতে তিনি নিজেও ঘুমাইতে দিতেন না, তার যারা আছে কাউকে তিনি ঘুমাইতে দিতেন না। আর আমরা এই শেষ রাতে আমাদের অবস্থা তো পুরা বিপরীত। আমরাও ঘুমাই না রাতে, আমরাও ঘুমাই না। তারা ইবাদতে কাটাই, তারা আমরা মার্কেটে কাটাই। কি বললাম? কথা সত্য না মিথ্যা? আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, তাই না? কথা কোন দিকে যেতেছে, পরে আবার অনেকেই করবে, হুজুরা আমাদের এই কথা বলে কেন? কথা বাস্তব। রমজানকে আল্লাহ তাআলা আমাদেরকে মার্কেট উদযাপনের জন্য দেয় নাই। রমজানকে দিয়েছে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করার জন্য, আমাদের যারা মৃত আত্মীয় স্বজন তাদের গুনাহকে ক্ষমা করানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এই রমজান দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাত কামানোর জন্য। আর এই রমজানে আমরা মার্কেট কামাই, রাতে 12টা, 1টা, 2টা পর্যন্ত মার্কেটে। শুধু তো পুরুষ না, আরে ভাই পুরুষ যাইতেও ওইখানে লজ্জা লাগে, এত পরিমাণে নারী থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। হ্যাঁ, যেই ঘরে পুরুষ নাই, ওই ঘরে নারী যাইতে পারে।
এখন দেখা যায় পুরুষ অন্য কাজে, নারী সব মার্কেটে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে বলে আমিন। মুহতারাম হাজিরিন, যা কিছু বললাম আল্লাহ তাআলা এখনো যেই কয়টা দিন আছে, আজকে কয় রোজা চলতেছে? 23 রোজা চলতেছে। কথা খেয়াল করবেন, আজকে 23 রোজা চলতেছে। হাতে ধরি, কাউটা দেন, আমি পায়ে ধরে বলবো ভাই আমরা কি যাইতেছে, রমজান মাস যে কি মাস এইটা আমরা বুঝতে পারতেছি না ভাই। পায়ে ধরি, এই 7টা দিন, এই কয়টা দিন আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আমরা আখিরাত কামাই। আর না হয় যদি কপাল খারাপ হয়ে থাকে তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ আমার উপরে আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ আসবে, জিবরাইলের অভিশাপ আসবে। এখন আপনারা বলেন অভিশাপের মধ্যে পড়তে চান নাকি দয়ার মধ্যে? অভিশাপ আসবে, তিনি অভিশাপ আগেই কইরা গেছেন। রমজান পায়া গুনাহ ক্ষমা করাইতে পারলো না, হে ধ্বংস হোক। সেই লোক ধ্বংস হোক, সে রমজান মাস পায়া গুনাহ ক্ষমা করাইতে পারলো না। এখন ধ্বংসের মধ্যে থাকবেন না রহমতের মধ্যে থাকবেন, নিজেরা চিন্তা ভাবনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, যদি কোনো কড়া কথা হয়ে থাকে ভাই আল্লাহর হস্তে এই কথাগুলো বলি, নিজের জন্য না, আমাদের আখিরাত কামানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আখিরাত কামানোর তৌফিক দান করুক বলে আমিন। মুহতারাম হাজির, যদি 29টা হয় রোজা, কয়টা? আমি আগে কথাটা বাঁধতেছি, যদি 29টা হয় রোজা তাহলে আগামী শুক্রবার আমরা পাবো না। কি বললাম? কারণ 30টা হলে পাবো, কিন্তু যদি আমরা তো আশা করি